কোন স্যার? আমার কথা না বুঝলে আমি বলবো না ভাই, জোরে বলেন কোন স্যার? অঙ্কের স্যার। বউ যদি তেরা হয় হুজুরও জ্বলে, স্যারও জ্বলে। আমি এখানে যত জোরে কথা বলে আমার বউ যদি তেরা হয় আমার মনের ভিতরে একটা অশান্তি বিরাজ করবে, করবে কিনা জোরে বলে? অঙ্কের স্যার যারা আছেন অসম্মানিত করার জন্য বলতেছেন, আপনাদের সম্মান অনেক বেশি। একটু উদাহরণ টানার জন্য বলছি। বউর সঙ্গে গ্যাঞ্জাম হয়েছে। গ্যাঞ্জাম হওয়ার পর শার্ট পরছে, কোট পরছে, টাই পরছে, প্যান্ট পরছে। পরার পর যখন চলে গেছে, অনেক টিচাররা দেখবেন বদ অভ্যাস আছে, চেয়ারে না বসে অনেক সময় টেবিলে বসে। বসে কিনা ভাই বলেন? দুই পা দিক দিয়ে দিয়ে এইভাবে টেবিলে বসে পড়ছে। বলছে, ছাত্ররা মন আজ ভালো নাই, মাহফিল শুনতে এসেছি, খুব আস্তে আস্তে কথা বলবা, কোনো গ্যাঞ্জাম যেন না হয়। মাহফিল শুনতে এসেছি, মাহফিল। এই কথা বললে পারে হঠাৎ ওই জায়গায় 83 নাম্বার রুল, এমন একটা ছাত্র মাথা ওট পেতে করে বলতেছে, স্যার চুপ থাকলেও তো চুপ থাকার উপায় নাই, দেখেন কি অবস্থায় দাঁড়িয়ে আছে। এ কথা বললে পারি সে স্যার খুব একটা বোঝে না। দ্বিতীয় দিন গ্যাঞ্জাম থামে নাই। দ্বিতীয় দিন আবার যখন এসছে, চেয়ার থুয়ে টেবিলে বসছে। টেবিলে বসার পর ওই 83 নাম্বার ছেলেটা আবার ফুসকে হাসি দেয়। এদিকে বোর জ্বালা, এদিকে ছাত্রর জ্বালা। মাথা কি ঠান্ডা না বড়? জোরে বলেন, জোরে বলেন। ধরে নিয়ে এসছে ক্লাসে, যে বল তুই প্রতিদিন আমি ক্লাসে আসলে হাসিস কেন? কেন হাসিস বল? 83 নাম্বারের ছাত্ররা বলতেছে, স্যার আমার কোনো দোষ নাই, আমি আপনার কাছে ক্ষমাও চাই, মাফও চাই। গতকালকে যে বাবাজি দাঁড়িয়ে আমার দাঁত বের করতে বাধ্য করেছিল, আজ আমার ওই বাবাজি উকি মেরে দেখাইছে। আপনি একটু নিচের দিকে তাকান, আপনি টাই পরছেন, শার্ট পরছেন, প্যান্ট পরছেন, কিন্তু প্যান্টের সেন্ট আপনি দেবেন না। তার মানে কতদিন যেই বাবাজি উকি দিয়েছিল আমাদেরকে, তুমি আমাদেরকে হুমকি দিয়েছিল, 24-এ অসংখ্য যুবকের শাহাদাতের পর আবার কেন যেন আতায়াত করে ওরা কিছু মানুষ উকি দেওয়ার চেষ্টা করছে। আমার মনে হয় আপনারা বোঝেন না। একটু জোরে বলেন, জোরে বলেন। সুদীর্ঘ 17 বছর কালে লেডি ফিরাউন হাসিনা পালাইছে, কিন্তু তার দোসররা এখনো বাংলাদেশে মাঝে মাঝে সেল খুলে উকি মারছে। এই জন্যই ঢাকার ময়দানে আমার সোহাগ ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে। ঢাকার ময়দান আছে, রক্ত গেছে, আমাদের রক্ত বিনিময় পাই নাই। ঠিক কিনা জোরে বলেন ভাই? আমার এই গল্প দিয়ে বোঝাতে চাই, এই গল্প দিয়ে বোঝাতে চাই, অতীতে টুপিওয়ালাদের সহ্য না করতে পেরে গতি সব ছেড়ে নিজের ভিতরে জিনিস নিয়েও পালাতে পারে না। তোমরা যদি সেই তরিকায় যাও, অসময় আল্লাহর বাংলাদেশে আর একটাবার যুদ্ধ হবে। একটা চেয়ারও তোমাদের হাতে আমরা ছেড়ে দেবো না, দেবো না, দেবো না, দেবো না। ঠিক হয়।